হাই, আমি এসএস পেয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ওয়েডিং গ্রাউন্ড তৈরি করতে হয়। পেপার দিয়ে আমি এই ওয়েডিং গ্রাউন্ডটি তৈরি করেছি, চলুন আপনাদেরও শেখাবো। প্রথমে একটি রেড কালারের পেপার নিয়ে নিয়েছি, যার মাপ 21x18 সেন্টিমিটার। এবার এই পেপারের মাঝখান দিয়ে এইরকমভাবে আমি একটা ভাঁজ করে নেব। দেখুন, আমার পেপারটা দিয়ে একটু ভালো করে লক্ষ্য রাখবেন। এখানে আমি অনেকগুলি ভাঁজ করে নিয়েছি। এবার আমি এই ভাঁজগুলির ওপরে ভাঁজ দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে এই ভাঁজগুলি করা হয়েছে। দেখুন, প্রথমে ডান দিকের ভাঁজগুলি আমি দুবার ভাঁজ দিয়ে নিয়েছি, বাঁ দিকেও দুবার ভাঁজ দিয়ে নিয়েছি, তারপরে উল্টে দিয়ে ফের একবার ডান দিকে আর বাঁ দিকে ভাঁজ করে নিয়েছি। এবার এই ভাঁজটির যে করা হয়েছে সেটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়ে উপরের অংশে এইরকম ভাবে একটা ভাঁজ দিয়ে নিচের দিকে দিয়ে দিয়েছি। এবার এই ভাঁজগুলি একটু নখ দিয়ে চেপে দেবে, ব্যাস। তারপর সেটাকে আবার একটু ভাঁজ দিয়ে উপরের দিকে তুলে দিয়েছি, যেখানে একটু ঢেউ খেলানো ভাঁজ তৈরি হয়েছে। ভাঁজগুলি যদি না হয় তাহলে আপনারা স্কেল ব্যবহার করতে পারেন। স্কেলটি এরকম ভাবে ধরে তারপর আবার ভাঁজ করে দিলে তাহলে খুব সহজেই ভাঁজটি হয়ে যাবে। আমি যেরকম ভাবে ভাঁজ করছি আপনারাও সেই রকম ভাবে ভাঁজ করবেন। দেখুন কত সুন্দরভাবে সহজেই ভাঁজটি আমার হয়ে গেল। এবার ভাঁজ যখন হয়ে গেছে, এবার নিচের অংশটা আমি একটু বিস্তৃত করে দেব। দেখুন আস্তে আস্তে একটু টেনে দিলাম, তাহলে নিচে গ্রাউন্ড তৈরি হচ্ছে। ওয়াও, নাইস, খুব সুন্দর হয়েছে। ডান দিকেরটা হয়ে গেল, বাঁ দিকেরটা সেম ওই রকম ভাবে ধরে একটু সরিয়ে দেব, তাহলে এদিকেও একটু গ্রাউন্ডটা তৈরি হয়ে যাবে। এই গ্রাউন্ড যত বড় করতে চান ভাঁজটি একটু বিস্তৃত নেবেন, তাহলে গ্রাউন্ডটার পরিমাণ আরো বেশি হবে। এবার উপরের দিকে আমি হাত তৈরি করব, তার জন্য দেখুন আমি ভাঁজটি করছি যেভাবে, আপনারাও ঠিক সেই রকম ভাবে ভাঁজগুলি করবেন। আর আপনাদের বলছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখুন হাতের ভাঁজটি একটু ভালো করে লক্ষ্য রাখবেন, যাতে একবার দেখলেই শিখতে পারা যায়। আর এই সমস্ত হাতের কাজ আপনার বাচ্চাদের শেখাতে পারেন, আপনিও শিখুন, আপনার বাচ্চাদের শেখান, যেগুলি স্কুলের প্রজেক্টের কাজে লাগে। তাই এবার দেখুন আমার হাতের কাজটি কত সুন্দরভাবে করছি, একটু ভালো করে লক্ষ্য রাখবেন, তাহলে এই ভাঁজগুলি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবার দুই দিকে একটু চেপে দেবো, তাহলে আমার গ্রাউন্ডটা আরো সুন্দর দেখতে লাগবে। এই গ্রাউন্ড যত বিস্তৃত হবে তত সৌন্দর্য বৃদ্ধি পাবে। ওয়াও, নাইস, খুব সুন্দর লাগছে। এবার একটু নিচের দিকে একটু নখ দিয়ে একটু টেনে দেবেন। ওয়াও, এবার ডান দিকে আমি আরেকবার করে দিচ্ছি। ওহ নাইস, খুব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর সকলকে বলছি আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, তাহলে ভিডিও তৈরি করার উৎসাহ আরও বেড়ে যায়। তাই সকলকে অনুরোধ, আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, লাইক দেবেন আর পাশের বেল আইকনটি সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। দেখুন আমার গ্রাউন্ডটি তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি কি করব, একটু ডিজাইন তৈরি করব। তার জন্য আমি এই সোনালী কালারের ছোট ছোট বলগুলি আগে থেকে নিয়ে রেখেছি। এবার মাঝখানে আমি একটা দিয়ে নিলাম, তারপর নিচ দিয়ে আবার ওই বলটি লাগিয়ে দেব। সোনালী কালারের, এটা দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারাও যে কোনো বইয়ের দোকানে এই ধরনের বলের কথা বললেই
পেয়ে যাবেন। ব্যাস, আমার এইখান নিচেরটা লাগানো হয়ে গেল। এবার আমি ঠিক উপরের দিকে যেখানে দুটো বোতামের কাজ করবে তাই আমি দুটো লাগিয়ে দিয়েছি উপরের দিকে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ওয়াও, নাইস। অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক।